লেফট হ্যান্ড সাইড cosec স্কয়ার থিটা, আমরা cosec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? cosec থিটা ওটা হচ্ছে সাইনের বিপরীত, তাহলে সাইনটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে এখানে pm, অতিভুজটা হচ্ছে op, তাহলে cosecটা হবে এটা বিপরীত, তাহলে pm বাই লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ op বাই pm, এটার পাশে স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে op স্কয়ার বাই pm স্কয়ার, op স্কয়ারকে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে অতিভুজের বর্গ এই যে অতিভুজ হচ্ছে op, উপের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে লিখতে পারি om স্কয়ার op স্কয়ার। তাহলে আমরা op স্কয়ার পরিবর্তে লিখতে পারি om স্কয়ার pm স্কয়ার বাই pm স্কয়ার। এই pm স্কয়ার একবার om স্কয়ারের সাথে ভাগ, এই pm স্কয়ার একবার pm স্কয়ারের সাথে ভাগ, তাহলে om স্কয়ার বাই pm স্কয়ার, এ প্লাস চিহ্ন এ প্লাস চিহ্ন, এ pm স্কয়ার বাই pm স্কয়ার, pm স্কয়ার দিয়ে pm স্কয়ারকে ভাগ করলে 1 হয়, om বাই pm অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি, তাহলে om টা হচ্ছে ভূমি আর pm টা হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ওই কটের সূত্র হচ্ছে tan এর বিপরীত, তাহলে tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা উল্টো হলে কি হয়ে যাবে যে ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে এখানে om আর লম্বটা হচ্ছে pm, om বাই pm হচ্ছে যায় cot এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার cot স্কয়ার থিটা প্লাস pm স্কয়ার দিয়ে pm স্কয়ার ভাগ করলে 1, তাহলে আমরা যদি এটাকে সাজায় লিখি 1 প্লাস cot স্কয়ার থিটা।